নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি ফিশের রেসিপি। চিলি ফিশ যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়েই করা যায়। আজ আমি এখানে নিয়েছি আর মাছ। এই চিলি ফিশ লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি চিলি ফিশ তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা মিক্সিং বলে আমি 500 গ্রাম আর মাছ নিয়েছি। আর মাছটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর এতে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম ভেঙে দেব, আর দেব 1 চামচ নুন, 1 চামচ চিনি। এই সমস্ত উপকরণগুলো আমি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাছটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিট মতো রেখে দেব। এবার আরেকটা বাটিতে আমি নিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা আর আদা বাটা, দিলাম 3 চামচ টমেটো সস, 1.5 চামচ সয়া সস। এইবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে চিলি ফিশের যে সসটা সেটা রেডি করলাম। এবার আর একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি ম্যারিনেট করা মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকব। মাছগুলো উল্টে দিলাম। খুব বেশি কড়া করে ভাজতে লাগবে না, উল্টো পিঠটাও একটু ভাজা হলে আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি এটা তুলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। মাছগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলেই আরও মাছগুলো দিয়ে দেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার এতে দেব 7-8টা কাঁচা লঙ্কা কুচো করে, আর দিলাম 10-12টা রসুন একদম ছোট ছোট করে কেটে। একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম, আর দেব 1 চামচ নুন। এবার এই সবগুলো একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব নরম হয়ে গেছে। এইবার আমি এতে দেব সসটা, যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে সসের বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর এতে দেব 1 চামচ নুন আর 1 চামচ চিনি। চিনিটা কিন্তু যে কোনো রান্নায় দিলে স্বাদটা ভালো হয়। একটু ফুটে গেলে আমি এখানে যে মাছের পকোড়াগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এতে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু চিলি চিকেন বা চিলি ফিশের টেস্ট আরও বেড়ে যায়। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। তারপর আমি এর ওপর দিয়ে
কর্নফ্লাওয়ার গোলাটা ঢেলে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব। আমার চিলি ফিশ রেডি। দেখো তো বন্ধুরা, চিলি ফিশটা কেমন হয়েছে, লোভনীয় না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। শুধু যে ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ হয় তার কোনো মানে নেই, যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়েই আমরা চিলি ফিশ করতে পারি। তাই আর মাছ দিয়ে চিলি ফিশ করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা একবার হলেও আর মাছ দিয়ে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।